বন্ধুরা, আজকের পর্বে ঘটতে চলেছে এক গায়ে কাটা দেওয়া ঘটনা। একদিকে বাণীর ওপর খুনের মিথ্যা অভিযোগে ফাঁসানোর চেষ্টা চলছে, আর অন্যদিকে চোখের পলকে দিনের বেলায় হারিয়ে গেল অনিরুদ্ধর ছোট্ট মেয়ে তানিয়া। কে সেই ভয়ঙ্কর বহুরূপী, আর কেনই বা সে একটা ছোট্ট মেয়েকে টার্গেট করল? মরিয়া বাদা অনিরুদ্ধ কি পারবে তার মেয়েকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে, নাকি খনিয়ে আসছে আরও বড় কোনো বিপদ? জানতে হলে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন। হ্যালো বন্ধুরা, আপনাদের প্রিয় সিরিয়ালের আজকের এপিসোডে আপনারা দেখতে চলেছেন এমন কিছু হাড় হিম করা ঘটনা যা আপনাদের একেবারে চমকে দেবে। ভিডিও শুরুতেই আমরা দেখতে পাই এক চরম উত্তেজনাময় দৃশ্য। সাহসী ও প্রতিবাদী বাণী আর অনিরুদ্ধর মধ্যে চলছে তুমুল কথা কাটাকাটি। বাণী স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় তাকে মিথ্যা খুনের অভিযোগে ফাঁসানো এত সোজা নয়, সে কিছুতেই মাথা নত করবে না। অন্যদিকে ঘটনার তদন্তে নামে পুলিশ, আর তখনই ঘটে প্রথম বড় চমক। একটি ফুড ট্র্যাকের ভেতর থেকে উদ্ধার হয় রক্তের দাগ লাগা একটি জামা। পুলিশ অফিসার জানিয়ে দেন এটা কোনো সাধারণ ঘটনা নয়, ফোরেন্সিক রিপোর্ট এলেই প্রমাণ হয়ে যাবে আসল খুনি কে। কিন্তু বন্ধুরা, আসল বিপদ তো ঘনিয়ে আসছিল অন্য কোথাও। বাড়ির ভেতরে হুইল চেয়ারে বসা এক বয়স্ক মহিলার সাথে ছোট্ট তানিয়ার মিষ্টি একটা দৃশ্য আমরা দেখতে পাই। তানিয়া বায়না করে ফুচকা আর আইসক্রিম খাবার জন্য। তাকে বারবার নিষেধ করা সত্ত্বেও সে আইসক্রিমওয়ালার কাছে ছুটে যায়। আর ঠিক তখনই দিনের আলোয় ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা। আইসক্রিম খাওয়ার সময় হঠাৎ করে তানিয়ার সামনে এসে দাঁড়ায় এক ভয়ঙ্কর রূপধারী বহুরূপী। তার বীভৎস মুখোশ আর লাল চোখ দেখে ছোট্ট তানিয়া ভয়ে কাঁপতে থাকে। সে দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু শেষ রক্ষা হয় না। চোখের নিমেষে তাকে তুলে নিয়ে যায় সেই রহস্যময় ভিলেন। এদিকে তানিয়াকে খুঁজে না পেয়ে পরিবারে নেমে আসে শোকের ছায়া। বাবা অনিরুদ্ধ পাগলের মতো এদিক ওদিক খুঁজতে থাকে তার আদরের মেয়েকে। রাস্তায় পড়ে থাকা ফুলের পাপড়ি দেখে তাদের সন্দেহ আরও গাঢ় হয়। এরপর তারা ছুটে যায় ঘরে, আর সেখানে গিয়ে তারা যা পায় তা দেখে সবার পায়ের তলা থেকে মাটি সরে যায়। বিছানার ওপর রাখা একটি রহস্যময় চিঠি। হ্যাঁ বন্ধুরা, চিঠিটা পড়ে সবাই বুঝতে পারে তানিয়া সাধারণ কোনো দুর্ঘটনার শিকার হয়নি, তাকে পরিকল্পিতভাবে কিডন্যাপ করা হয়েছে। অসহায় বাবা অনিরুদ্ধ কান্নায় ভেঙে পড়ে, কিন্তু পরক্ষণেই সে প্রতিজ্ঞা করে যে কোনো মূল্যে সে তার মেয়েকে ওই জানোয়ারের হাত থেকে ফিরিয়ে আনবেই। বন্ধুরা, এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, কে এই বহুরূপী, আর কেনই বা সে তানিয়াকে কিডন্যাপ করল? বাণী কি পারবে এই চরম বিপদে অনিরুদ্ধের পাশে দাঁড়াতে? বন্ধুরা, আপনাদের কি মনে হয় ওই ভয়ঙ্কর বহুরূপীর মুখোশের আড়ালে আসলে কে লুকিয়ে আছে? ফুড ট্র্যাক থেকে উদ্ধার হওয়া রক্তের দাগ লাগা জামাটা দিয়ে কি বাণীকে ফাঁসানোর কোনো নতুন ষড়যন্ত্র চলছে? মরিয়া বাবা অনিরুদ্ধ কি পারবে সময়ের আগে তার আদরের তানিয়াকে উদ্ধার করতে? আপনাদের মতামত দ্রুত কমেন্ট করে জানান। বন্ধুরা, আজকের এই এপিসোডটি সত্যি হৃদয় ছুঁয়ে যাবার মতো ছিল। একজন অসহায় বাবার চোখের জল আর ছোট্ট তানিয়ার এই পরিণতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আগামী পর্বে কি হতে চলেছে? অনিরুদ্ধ কি পারবে তার মেয়েকে বাঁচাতে? তার প্রতিটা আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে বা তানিয়াকে ফিরে পেতে চাইলে অবশ্যই একটি লাইক করবেন, আর আপনার সিরিয়াল প্রেমী বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে দারুণ সব আপডেটের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।